আজকে সরস্বতী পুজো, তাই সকাল সকাল উঠে ঘরের টুকিটাকি সব কাজ সেরে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এই শাড়িটার ব্লাউজ পিস এইটা, তার সাথে আমি লাইলিংও কিনে রেখেছি ব্লাউজটা বানাবো বলে। কিন্তু বলে না ঘরামির ঘর থাকে না, আমার ঠিক সেই অবস্থা। সবার ব্লাউজ বানাতে বানাতে নিজেরটার হয়নি, তাই একটা পুরনো ব্লাউজ পরে নিচ্ছি। আর এদিকে আমার মহারাজকেও দেখো, আমি একটা হলুদ পাঞ্জাবি পরিয়ে নিয়েছি। বাপটাকেও সাজিয়েছি, তবে আমাদের সঙ্গে ম্যাচিং কখনোই পরে না। তারপর গিয়ে একটু ফুলমালা নিয়ে এসেছি, আর মাকে পরিয়ে দিল, দিদিকে দিলাম, দিদি আমার মালাটাকে পরিয়ে দিয়েছে। তারপর সবাই মিলে একটুখানি ঠাকুরের কাজ করলাম। আর তারপরে আমাদের এখানে ফটোশ্যুট চলছিল, তখনই চলে এসছে ঠাকুরমশাই। আমাদের ফ্ল্যাটের সবাই মিলে মহা আনন্দে আমাদের এখানে পুজো সম্পূর্ণ হলো। তারপরে আমরা একটু বেরিয়েছিলাম, আর রাস্তা দিয়ে যেতে যেতেই দেখো, এই স্কুলটার পাশ দিয়ে যেতে যেতে নিজের জীবনের স্কুলের কথা মনে চলে আসলো। সত্যি, যতই সরস্বতী পুজোয় আনন্দ করি না কেন, এখন স্কুল লাইফে সরস্বতী পুজো যেন আলাদাই। স্কুল লাইফে সরস্বতী পুজোকে ভীষণ মিস করি। তা তোমরা কারা কারা আমার মতন স্কুল লাইফে সরস্বতী পুজোকে মিস করছো? এসেছি একটু এই বাড়িতে, আর নিচ দিয়ে দেখো বিয়ে বাড়ির সব জল ভর্তি যাচ্ছে, এরাও কিন্তু সব হলুদ শাড়ি পরে যাচ্ছে, বেশ দেখতে ভালো লাগছিল। তা মা পুজো দিয়েছে, তা মা সেখান থেকেই আমাদের একটুখানি প্রসাদ দিয়েছে। তা আমি আর দোতা মহারাজ দেখো প্রসাদ খেয়ে নিলাম, তারপর সোজা বাড়ি।